নবী বললেন রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয়টা মসজিদের সঙ্গে লেগে যায় আল্লাহ তাকে আরশে আজিমের নিচে জায়গা দেবে। আমাদের মসজিদ থেকে মন বেরিয়ে যায় কেন? মন আপনার মসজিদের সঙ্গে লাগে না। আরে মসজিদে যখন আযান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনার বলে হয়েছে কানে পৌঁছে গেলে আপনার আমার উচিত হবে মসজিদের দিকে দৌড়ানো। মসজিদের শোনের আযান চলে নামাজে চল, চল নামাজে চল। মসজিদের শোনের আযান চলে নামাজে চল, চল নামাজে চল। দুঃখ পাবে সান্ত্বনা তুই বাকে পাবে বাল, চল নামাজে চল। মহিলা মাঠে লাগল যা তোর দেহ মনের মাঝে, সব হবে সব দাঁড়াবে তুই যেমনি যাই নামাজে। রোজগারে তুই করবি হাজাদ আখিরাতের ফল, চলো নামাজে চল। মসজিদের শোনের আযান চলে নামাজে চল, চল নামাজে চল। হাজার কাদের অহসেলাত নামাজ করে কাজা, খাজনা তাহার ঢেলে না তো জেনে দিন দহনে আর রাজা, তাহার পাঁচে বারে ডাকবে বলে তা তুই মানে চল, চল নামাজে চল। আল্লাহর ঘরে আপনার যেতে হবে। আজ মুসলমান আমরা পারি না, কেউ আপনার আটকে কেউ খাটকে 360কে। আমার নবী বলে দিয়েছেন পবিত্র জবান দ্বারা, হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে দেখলাম বাবা। আমার নবী পবিত্র জবান দ্বারা বলে যদি জুম্মার দিন আল্লাহর বান্দাটা মানিল গাসলি ইয়াউমাল জুমাআতি গাসলুল জানাবাতি সুম্মা রাহা ফাকা আন্নামা কাররাবা বাদানা দল। আমার নবী বলেন উম্মতের দল আল্লাহর বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করার পরে আল্লাহর বান্দা যদি জুম্মার দিনে 1 নম্বরে মসজিদে দক্ষিত হয়ে যায়, আল্লাহ তার আমলনামাতে একটা উট কুরবানির আল্লাহ সব দান করবে। সুবহানাল্লাহ। কটা সব পাওয়া যাবে? একটা উট কুরবানি করলে যে সব পাওয়া যায়, নবী বলছে মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গোসলুল জানাবাতি সুম্মা রাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাতান। আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করে, ফরজ গোসলের মতো গোসল করে যদি জুম্মার দিন 1 নম্বরে হয়, কি করতে হবে বাপ? জোরে বলেন কয় নম্বরে হতে হবে? আমার সঙ্গে দুটো কথা বলেন। লাস্টে বক্তব্য শোনা হয় না, খাওয়া হয়। এর জন্য কিছু আপনাদের সঙ্গে আর আমার একটু কথোপকথন হবে, তাহলে বুঝতে পারবো। বুঝতে পারছেন? আমরা ফার্স্ট কাতারে যদি দরকার হয় অন্য কাজের জন্য যাই, যেমন ভোটের দিন যাই না ওষুধ নেওয়ার জন্য যাই, মেডিকেলে টিকিট কাটার জন্য আগে যাই, ট্রেনের টিকিট কাটতে হবে, ট্রেন ফেল হবে। কিন্তু নামাজের যখন খুশি তখন গেলেই হবে। মানে নামাজের জন্য টাইম টেবিল আমাদের খুবই শিথিল, হয় না? নামাজের জন্য টাইম টেবিল শিথিল, কারণ এগুলো হাতে গরম নাই, সব বাকির ব্যাপার, পরে তো হবে হিসাব। এখন তো হাতে গরম পাওয়া যাচ্ছে না। এর জন্য হাতে গরম যেটা হয় সেটা খুব আমরা তাগিদের সঙ্গে করি। দেখবেন অনেক ব্যক্তি দাঁড়াতে পারছে না লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ করতে যায়, তো বলছে এটা আমি এখানে ছিলাম, আমি দাঁড়িয়ে দিয়ে গেছিলাম। মুরব্বী মানুষ চলতে পারে না। আমার বাড়ি হাই স্কুলের সামনে রানীতলা, তো চাচা 2টার সময় এসে লাইন দিয়েছে। কটায়? রাত্রি 2টার সময়। আর চাচা ফজরের টাইম পাই না।
হজরের সময় ওর হাঁটুর ব্যথা, বাতের ব্যথা, কোমরে ব্যথা, চারিদিকের ব্যথা সেখানে জমা হয়ে যায়। আর যখন আপনার বলে হচ্ছে চাচার আপনার বেকার ভাতা হবে, চাচা দুটোর সময়তে টাইম দিয়েছে, দুটোর সময় লাইনে চাচা জালসা করে এসে দেখছি যে এখানে চাচা গো বলছে বেকার ভাতা কেউ করেনি, এবার বলেছে হবে, তার জন্য লাইন ফাঁস কাতারে দিয়েছি, আগে আমি জমা দিব তারপরে লোকের হবে। আমার মুসলমান ভাইরা একটু আপনার বোঝার চেষ্টা করবেন। এক নম্বরে আল্লাহর কোন বান্দা মসজিদে যদি আপনার দীক্ষিত হতে পারে, এক নম্বরে আল্লাহর রেজিস্টার খাতারে যদি নামটা লিপিবদ্ধ করে দিতে পারে, আমার নবীর পবিত্র জবান, আমার নবী বললেন একটাও নেকি কমবে না। আল্লাহ তোমার ডাবায়া বলি একটা ওট কোরবানি করার সব দেবে, তবে প্রতিযোগিতা করার পরে আল্লাহর কোন বান্দা যদি 2 নাম্বার হয়, কারণ প্রতিযোগিতা করলে সেখানে হবে, একাই আপনার দুজনে তো ফাঁস হবে না, কেউ আগে যাবে কেউ পরে যাবে। আল্লাহর নবী বলেন উম্মতের দল মানডা হাফিজ সাতি সানিয়াতি, আল্লাহর বান্দা যদি দ্বিতীয় হয়, আল্লাহর কোন বান্দা দ্বিতীয় নম্বরে মসজিদে যদি দীক্ষিত হয়ে যায়, ফাঁকা আন্নামা কাররাবা বাকারাতান, সেজন আল্লাহর রাস্তাতে একটা গাভী কোরবানি করলো, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যদি দ্বিতীয় না হয়ে আল্লাহর বান্দা তৃতীয় হয়ে যায়, মানডা আল্লাহর বান্দা যদি তৃতীয় হয়ে যায়, মসজিদে কম্পিটিশন করে আল্লাহর ঘরে যদি তৃতীয় নাম্বারের নামটা আল্লাহর রেজিস্টার খাতাতে লেখাতে পারে, আমার নবী বললেন আপনার বলে হাঁচে ফাঁকা আন্নামা কাররাবা কাবসানা করান, সে যেন আল্লাহ রাস্তাতে একটা মেয়ে আপনার সিং বিশিষ্ট বেশ কোরবানি করলো। আল্লাহর বান্দা যদি 4 নাম্বার হয়, মান্ডা হাফিজ সাতি রাবিয়াতি, আল্লাহর বান্দা যদি 4 নাম্বার হয়, ফাঁকা আন্নামা কাররাবাল বাজাত বাইজাতা গাজাজাতান, সে জানো আল্লাহ রাস্তাতে একটা মোরগ কোরবানি করলো। আল্লাহর বান্দা যদি 5 নম্বরে হয়, মান্ডা হাফিজ সাতিল খামিসাদি, আল্লাহর বান্দা 5 নম্বরে যদি হয়, ফাঁকা আন্নামা কাররাবা বাইজাতান, সে জানো আল্লাহ রাস্তাতে একটা আপনার ডিম কোরবানি করলো। মানে পুরস্কার আপনি পাবেন, সান্ত্বনা পুরস্কারও পাবেন, আল্লাহ রাস্তাতে একটা ডিমও যেন কোরবানি হয়ে গেল। তবে 5 নাম্বার পরে যদি আমি মসজিদে যাই, নেকি পাবো কে পাবো না? আল্লাহর নবীর পবিত্র জবান দ্বারা তারা নামাজের নেকি পাবে, জামাতের পাবে, তবে পুরস্কার পাবে না। এ মুসলমান, আমরা লাস্ট কাতারে গিয়ে মসজিদে দীক্ষিত হই, ফার্স্ট কাতারে যেতে পারি না। আল্লাহর নবী বললেন ফার্স্ট কাতারে তোমরা যাও, প্রথম কাতারে যদি দীক্ষিত হতে পারো একটা উট কোরবানির নেকি, তাহলে বছরে 52টা জুম্মা পাওয়া যায়, 52টা উট কোরবানি করার সব পাওয়া যাবে বাবা এক বছরে। তাহলে বলেন তো আমাদের জায়গা কোন জায়গায় হবে? আমরা 7 শ্রেণীর মধ্যে ঢুকতে পারবো কি পারবো না? আমরা হাসরের ময়দানে আমাদের চিন্তা থাকবে না, আমাদের কোনো টেনশন থাকবে না। আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন উম্মতের দল, আল্লাহর ঘরে এমন একটা ঘর যে ঘরকে দেখলেও নেকি পাওয়া যায়, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে এমন একটা জায়গা যে ঘরে বসে থাকলেও নাকি পাওয়া যায়। আল্লাহর ঘরে এমন একটা জায়গা যে ঘরে আপনার বলে হাঁচে, যে ঘরের চিন্তা করলে নাকি হয়। পৃথিবীতে কয়েকটা জিনিস দেখাটাও ইবাদত বাবা, আল্লাহর ঘরকে দেখবেন ইবাদত হয়ে যাবি। আল্লাহর নবীর আপনার বলে হাঁচে, আপনার বলে হাঁচে নবীর পবিত্র জবান দ্বারা বেরিয়েছে, আল্লাহর ঘরকে দেখো, আল্লাহর নেকি হয়ে যাবে, আপনার নেকি পাওয়া যাবে। আল্লাহর আপনার বলে হাঁচে কোরআনকে দেখো নাকি পাবি, পিতা মাতার চেহারা দর্শন করো নাকি পাবে। এই জন্য তো আমরা আপনার আসার পরে হাদিস কোরআন মানি, আলিম ওলামাদের কথা শুনে শুনে কিনা। আমার নবী যেমন বলেছে আমার উম্মতের দল, হে আমার উম্মতের দল শুনে রেখে দাও, আমি তোমাদের কাছে আপনার বলে হাঁচে বলে যায় বিশ্ব নবীর পবিত্র জবান দ্বারা হলো আল্লাহর নবীর আপনার বলে হাঁচে জবানে যদি আমরা আলিম ওলামাদের কথা শুনি। কেন শুনি বাবা? বিশ্ব নবী বলেছেন ওলামায়ে উম্মতি কা আম্বিয়া বানি ইসরাইল, আমার আপনার উম্মতের মধ্যে যারা আপনার আলিম হবে, হাক্কানি আলেমে দিন হবে, এরা আমার উম্মতের মধ্যে হাক্কানি আলেমরা বানি ইসরাইল গোত্রের নবীর সমান মর্যাদা পাবে, জোরে বল সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন মানদার আলিমান জালিমান চেহারা দর্শন করলো, ফাকাল্লামা যারা নিয়ে এসে যেন আমি রাসূলুল্লাহকে দর্শন করলো, মানসাফা আলিমান